কোরআনকে বুকে লয়ে কান্দে, আরে আল্লাহর কোরআন তোকে আমি পড়তে পারি নাই, বুকে লইয়া চুম্বন দেয়, বুকে লইয়া চুম্বন দেয়, বারবার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কোন সময় পড়ে, কোন সময় পড়ে আর রহমান, কোন সময় পড়ে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। কোরআনের বুকে লাগা লাগাইয়া চোখের পানি ছেড়ে আর কান্দে, কোরআনের বুকে লাগা লাগাইয়া আল্লাহর কুদরত বোঝা যায় না। এই লোকটা একদিন পৃথিবীতে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই লোকটা যখন বিদায় হয়ে গেলেন, কোন এক সময় ছিলেন আলেম কম ছিলেন, কোন এক সময় ছিলেন আলেম কম ছিলেন। এখন কিন্তু জায়গা জায়গা আলেম পাওয়া যায়, শাইখুল হাদিস পাওয়া যায়, মুফতি পাওয়া যায়, মুহাদ্দিস পাওয়া যায়। ওই যুগে আলেম কম ছিলেন, মুহাদ্দিস কম ছিলেন, কিন্তু ওই লোকে কে জানাজার নামাজ পড়াবে, কে তারে দোয়াইবে তেমন কোন লোক ছিলেন না। সুবহানাল্লাহ। কিন্তু দোয়াইয়া তেমকের মোড়ে জায়গাতে নিয়ে এক জায়গাতে রাখলেন। এখন কে তার জানাজার নামাজ পড়াবে তেমন কোন লোক নাই। আল্লাহু আকবার। ছেলেরা কান্দলে বলে হুজুর আমার আব্বা মারা গিয়েছে, কে আমার আব্বার জানাজার নামাজ পড়াবে তেমন কোন লোক নাই। সাইদে পুলিশ অফিসার, পুলিশ সব পুলিশ কিন্তু খারাপ না। পুলিশ অফিসার কো আমি তোমার আব্বার জানাজার নামাজ পড়ায়া দেব। আর আল্লাহু আকবার। পুলিশ অফিসার জানাজার নামাজটা পড়াইয়া দিয়া উনি চলে গেলেন গম্বুস্থানের ভিতরে। গম্বুস্থানে যখন চলে গেলেন, গম্বুস্থানে যাইয়া যেই মাত্র ওনার গম্বুস্থানের ভিতরে ঢুকবেন, এমনি তাকাই থেকে ওনার পকেটের ভিতরে আইডি কার্ড নাই। আইডি কার্ড কোথায় চলে গেল, আরে কার্ড কোথায় চলে গিয়েছে। এখন একবার ডাইনেসা একবার বামেসা মনে মনে ভাবতে লাগলেন আমি যে জানাজার নামাজ পড়াইছিলাম, আমি যে কবরের ভিতরে নেমেছি, ওই কবরের ভিতরে আইডি কার্ড আমি পালাই দিয়েছি। এখন লোকটা পাগল পারা হইয়া দৌড়তে শুরু করলেন। দৌড়াদৌড়ি করিয়া লাশটাকে যেখানে দাফন করা হয়েছে এখানে দৌড়াদৌড়ি করাইয়া আয়া দেখে সবাই কবর দিয়া চলে গেলেন। ডেকে ডেকে বলে তোমরা কারা গো, অনুমতি যদি প্রদান করো। আমার পকেটে একটা কার্ড ছিল, কার্ডটা কোথায় যেন হারাই গিয়েছে, অনুমতি দিলে কবরটা আমি একটু খনন করে দেখবো। তারা বলল আমরা বলার অনুমতি দেওয়ার কোনো ক্ষমতা নাই। ওনার বিবি দুনিয়াতে বেঁচে আছে, বিবির কাছে বলল আপনি যদি অনুমতি দেন আপনার স্বামীর কবরটাকে খনন করব। যেই মাত্র স্বামীর কবরটা একটু খনন করছে, এমনি তাকায় থেকে পুলিশ অফিসার কাগজটা এমন তাকায় দেখে কবরের ভিতর থেকে মেশকাম্বরের গারান আসতেছে। আরো জোরে وادخلوها بسلام آمنين। কবরের ভিতর থেকে মেশকাম্বরের গারান আসতেছে, শান্তির গারান আসতেছে। আল্লাহু আকবার। এখন দেখা যায় কাগজটা লইয়া ওই আল্লাহু আকবার বাড়িতে গেলেন। ডাক দেন কে গো, তোমার স্বামী কোন আমল করত জানতে চাই, যে আমল বিনিময়ে কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়েছে। মেশকাম্বর গারান করতেছে। এমনি বলে আমার স্বামীর তেমন কোনো আমল নাই, আমি দেখেছি আমার স্বামীর প্রতিদিন আল্লাহর কোরআন ধরে বুকে লয়ে কাঞ্চারে কইছে রে আল্লাহর কোরআন তোকে আমি পড়তে পারি না, তোকে আমি চুম্বন দেই রে আল্লাহর কোরআন, হে রিয়াল তোকে আমি চুম্বন দেই, হে রিয়ালের গিলাস তোকে আমি চুম্বন দেই। বুঝতে পেরেছি তোমার স্বামী যে কোরআন ধরে বুকে লইয়া চুম্বন দিয়েছে, কোরআন ধরে বুকে লইয়া বারবার শোনা গাইছে, গিলাপ ধরে বারবার চুম্বন দিয়েছে, বিসমিল্লাহর নামটা যে বারবার পড়েছে, আর রহমান নামটা যে বারবার পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলা তোমার স্বামীর কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়েছে। যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। আর জোরে কইলা আলহামদুলিল্লাহ। 5টি অক্ষর, লিল্লাহর মধ্যে 3টি অক্ষর,
পাঁচ আর তিন অক্ষর কটা? আরে পাঁচ আর তিন অক্ষর কয়টি? আরো জোরে, বেহেশত কয়টি? একবার আলহামদু বলার বিনিময় বেহেশতের 8টি দরজা আল্লাহ খুলে দিবেন। আমার সাথে আপনারা হা না কইবেন, হা না মাতবেন, আর নাহলে আমি আপনাদের সাথে মারতাম না। দুই দিকের ওয়ালে গ্যালাস করে নিয়েছি তো আওয়াজ ভূমিকম্পের মতো হইব, বোঝা যাইতো না। কথাটা বুঝছেন নি? আমার লগে যখন হা না কইবেন আর আমি আপনার দিকে ছাড়ু, এই মাঝখানে আল্লাহর রহমত নাজিল হবে। ঠিক না বেটি? কারণ ওয়াজ মাহফিল আইলে ঘুমাইব, কোরআন তেলাওয়াত আইলে ঘুমায়। ঠিক না বেটি? কি লিগা? আল্লাহর রহমতের ফেরেশতারা ফাইল দেয়। একবার আলহামদু বলার বিনিময়ে বেহেশতের 8টি দরজা আল্লাহ খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সমস্ত প্রশংসা কার করব? আরো জোরে। আল্লাহ বলেন প্রশংসা পাওয়ার মালিক আমি। প্রশংসা পাওয়ার মালিক কে? আরো জোরে। বাবা কেডা? লিল্লাহি রাব্বিল আলামিন। 8টা অক্ষর বললে যদি এত সম্মান হয়, এত ফজিলত হয়, এত ইজ্জত হয়, 30 পারা কোরআন বললে কেমন নেকি হয়? সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ পড়ার দরকার আছে কি নাই? আরো জোরে। এই আল্লাহর কোরআন কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ রহিম আলাইহিস সালাম দিয়ে আল্লাহর কোরআন পড়েছে। এই কোরআন যখন আপনার জিন্দেগির মাকসুদ বানাইবেন, ওই কোরআন আপনাকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকাই দিবে। আরো জোরে কোরআন বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই কোরআন কোথায় পড়ানি হয়? মাদ্রাসা নেই না? মাদ্রাসা না? তাহলে কোরআন পড়াইলে মাদ্রাসা পড়ান লাগবো নি? ছেলে হোক মেয়ে হোক মাদ্রাসাতে আপনি পড়ান। ওই ছেলে মেয়েটা যদি মাদ্রাসাতে পড়ে, কোরআন শরীফ পড়ে, এটার নেকি আপনি পাবেন। ঠিক না ঠিক? এখন কোরআন পড়তে আমাদের ভালো লাগে না। কোরআন পড়তে আমাদের অন্যায় অপরাধের কাজ করতে আমাদের ভালো লাগে। আল্লাহর কোরআন কিয়ামতের মাঠে বলল, প্রভু গো, মহিষুন্নার মহিলারা রাত্রে দেখেছি সবাই ঘুমায় গিয়েছে, মহিলারা ঘুমায় না। রাত্রে উঠে উঠে বলছে, আল্লাহ জাহান্নামের আযাবকে আমি ভয় পাই, কবর আযাবকে আমি ভয় পাই, কিভাবে জাহান্নামের আগুন আমি প্রতিদিন রাত্রে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে কোরআন তেলাওয়াত করে কাঁদছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আত্মীয়স্বজন কবর আযাব মাফ করে দিয়েছে। আল্লাহ ভারেনি, আরো জোরে ভারেনি। কোরআন ফইরা না ফইরা এখন কোরআন অনেকে পড়ে না, হাসা মিশা কথা কইয়া আমার বাড়ির সামনে দিয়া বুকটা ফাটটা দা। ঠিক না বেটি? আরো জোরে। আল্লাহর কোরআনকে যদি আপনার জিন্দেগির মাকসুদ বানাইতে পারেন, এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক না বেটি? আমাদের সঙ্গী হবে কোরআন, আমাদের সঙ্গী হবে নামাজ, আমাদের সঙ্গী হবে যাকাত, আমাদের সঙ্গী হবে রোজা, আমাদের সঙ্গী হবে বিভিন্ন নেক আমল। আরো জোরে বলুন ঠিক না বেটি? কিন্তু আজকে কোরআন পড়তে ভালো লাগে না, অন্যায় কাজে আমরা
এই কোরআনকে যদি আপনার জিন্দেগির মাকসুদ বানাতে পারে, এই কোরআন বলবে আল্লাহ সকাল সন্ধ্যা লোকটা তেলাওয়াত করছে, তারা তুই মাফ করে দাও, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আরো আমি আপনাদের সামনে যে আয়াত পড়ছি, এই আয়াত আল্লাহ তাআলা বলতেছে কিরামান কাতিবিন, তুমি যা কিছু করো না করো, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, সব কিছু লিখতেছে, ঠিক না ঠিক? কিরামান কাতিবিন, সবগুলো লিখতেছে। ইয়ালামুনা মা তাফআলুন, সব কিছু জানে, সব কিছু জানে। তুমি যে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মানো না, যেমনে মন চায় এমনি চলো, রবের জিন্দেগির বিপরীত করো, পূজ্যালয় কিয়ামতের মাঠে তোমার গোটা জিন্দেগির হিসাব দিতে হবে। হিসাব না দিয়ে একটা কদম সামনে বাড়ার তোমার ক্ষমতা আছে? জবাব না দিয়ে একটা কদম সামনে বাড়ার ক্ষমতা নাই। বলবে আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আল্লাহ আমাকে তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ বলবে আজকের কিয়ামতের মাঠে আমার দোয়া নিয়ামত, আমার প্রাপ্ত নিয়ামত তুই কোন কাজে ব্যয় করলে হিসাব দিয়ে যাও। হিসাব না দিয়ে একটা কদম বাঁচার কোন তোমার ক্ষমতা নাই, ঠিক না ঠিক? তাইলে বলতে গেলে আল্লাহর প্রাপ্ত নিয়ামত সঠিক পথে পরিচালিত করতে, আর যদি অসঠিক পথে আমরা পরিচালিত করি, আল্লাহর কাছে আমার গোটা জিন্দেগির হিসাব দিতে হবে। আজ আমরা আল্লাহর বিধিবিধান মানি না, নবীর তরিকা মতো চলি না, আল্লাহর বিধান মানি না, নবীর তরিকা মতো চলি না, নামাজও পড়ি না, আলী বন্ড বাবার পিছে দৌড়ি। আছে কি না? আছে কি না? আল্লাহর কোরআন যেই মানুষটার অন্তরে থাকবে, যেই মানুষটার দিকের ভিতরে কোরআনটারে লাগাইবে, এই কোরআন তার জন্য সুপারিশ করনেওয়ালা হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এখন কোরআন আমাদের জিন্দেগির মেন মাকসুদ। এই কোরআন কিয়ামতের মাঠে বলবে আল্লাহ আয়েশা কখনো কোরআন পড়া ছাড়ে নাই, রাবিয়া কখনো কোরআন পড়া বন্ধ করে নাই। আল্লাহ আমি কোরআন হয়ে তার পক্ষে সুপারিশ করতেছি। আল্লাহ বলবেন আমি ওয়াদা দিয়েছি আজকে তার জীবনের গুনাহ মাফ করে দিছি। আল্লাহ ভারেনি, আল্লাহ নিজে বলেন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। গফুর নামের খাতিরে আমি আল্লাহ ঘোষণা দিলাম তার জিন্দেগির সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ গফুরের সিফত হলো, গফুরের গুণ হলো ওয়াগফিরু লাকুম যুনুবাকুম। আমি আয়াত পড়তে মানে আমি অসুস্থ। ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি গফুর নামের খাতিরে
আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। গফুরের গুণ হলো, গফুরের সিফত হলো বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া। আর আমাদের গুনাহগুলো হলো, আমাদের সিফত হলো একজনের সাথে একজন মারামারি লাগাই দেওয়া। ঠিক না বেটি? তাহলে বোঝা গেল আমার গুণ হলো সিফত, রহমানের গুণ হলো বান্দার গুনাহ মাফ করে দেওয়া। আর কিছু সংখ্যক মানুষের গুণ আছে কারে দিয়া কারে ভিড়া ভিড়া যাইব, আছে কি নাই? এই জন্য আল্লাহ বলেন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দা তুমি অন্যায় করেছো, ভুল করেছো, আমার কাছে তুমি আসো, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তোমার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কারণ নিজকে নিজ ক্ষুদ্র মনে করে আল্লাহর কাছে কান্দাকাটি করা, আল্লাহ রে পাপী, আমি সবচেয়ে বড় অপরাধী, এই সাত আসমান জমিন আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। আল্লাহ আমি গুনাহ করে আমার জীবনকে আমি বরবাদ করে ফেলেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা যখন এইভাবে গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্দাকাটি করবে, মাফ চাইতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দারে আর তুই কান্দিস না, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তোর জীবনের গুনাহ মাফ করে দিছি। আল্লাহ পারেনি? পারেনি? আর রহমান আল্লামাল কুরআন। রহমানের গুণ হলো, রহিমের গুণ হলো বান্দার গুনাহগুলি মাফ করে দেওয়া। তাহলে আমরা রহমানকে চিনতে হবে, রহমানকে রহমানের সন্ধান করতে হবে। এখন রহমানের কাছে না যাইয়া ও বাবা তোমার দরবারে, ঠিক না বিটি? রহমানের কাছে না যাইয়া বাবার কাছে যা, হে দেখো তোর বলা উচিত আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, ঠিক না বেটি? তুমি আল্লাহ, আল্লাহ তোমার দরবার আমি এসেছি, তোমার দরবার ছাড়া আর কোন দরবার নাই। আল্লাহর ডাইনে তুমি, বামে তুমি, সামনে তুমি, পিছনে তুমি। আল্লাহর কাছে যখন আপনি নরম হয়ে গিয়ে হাত তুলে বসবেন আর কান্দাকাটি করবেন, আল্লাহ অবশ্য আপনাকে মাফ করে দিব। আর আল্লাহর কাছে যখন না আইসা, আল্লাহর কাছে না আইসা নিজে নিজে যে এমনি মন চায় এমনি চলবেন, আল্লাহ বলেন আমি তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা লাগাইছি, তুমি কি করো আর না করো আমি তো তোমার জন্য সাক্ষী যথেষ্ট, কিন্তু তুমি কি করো আর না করো তোমার দুই কাঁধে দুইজন সিসি ক্যামেরা লাগানি আছে, তোমার গোটা জিন্দেগি সিসি ক্যামেরা দিয়ে উঠতেছে, ঠিক না বেটি? এই সিসি ক্যামেরার মধ্যে তোমার 63 বছরের জিন্দেগি লাইভ হচ্ছে। 63 বছরের জিন্দেগির ভিতরে তুমি যা কিছু করেছো সব কিছু আর তোমার কবরে জবাবদারি করতে হবে। আর জোরে বলুন ঠিক না বেটি? সিসি ক্যামেরা আমার আপনার, আমারও ই কাজও আছে, ই কাজও আছে, প্রত্যেকের কাজও লাগানি আছে, কিন্তু এই সিসি ক্যামেরা হাসরের মাঠে আমাদের রেজাল্ট আউট হয়ে যাবে। যেদিন আমার আপনার রেজাল্ট আউট হয়ে যাবে ওই দিন আর বুঝবেন, তখন কান্দাকাটি করবেন। কান্দাকাটি করলে কোন কাজ হইতো? আল্লাহ আমি ভালো হয়েছে মুগা, আল্লাহ আমার দুনিয়াতে দাও, আর জীবন অন্যায় করবো না, আর জীবন অপরাধ করবো না। আল্লাহ বলো হে বাবা আমি দেখছি তোর পরীক্ষা কইরা তুই আমার বিধিবিধান মানছত না, যেমনে মানছত এমনি চলছ, আজকে আমি আল্লাহর যাবে, আমি আল্লাহর হুকুম কেন মানলে না, আজকে জবাব দে, জবাব না তো পঞ্চত সামনে বাড়ার তোর ক্ষমতা, ঠিক না বেটি? দুনিয়াতে যখন একটা মহিলা পর্দাশীল হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, দিনদার হয়ে যাবে, দুনিয়া থেকে গুনাহ কমে যাবে। আরো জোরে বলুন ঠিক না বেটি?
একটা মহিলা যখন পর্দাশীল হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, দিনদার হয়ে যাবে, মুত্তাকিন হয়ে যাবে, যদি আল্লাহওয়ালা বানাইতে চান, দিনদার বানাইতে চান, আপনি কি করতে হবে? আপনার মেয়েকে আল্লাহ মুহি সুন্নাহ মাদ্রাসাতে ভর্তি করিয়া মিশকাত শরীফ পড়াইতে হবে, দাওরা হাদিস পড়াইতে হবে। আপনার মেয়েটা যখন দিন শিখবে, আপনার ছেলেরা যখন দিন শিখবে, ইহকাল পরকাল কবর আযাব থেকে বাঁচার পথ সে সন্ধান বের করবে। আর যদি বলেন ঠিক না বিধি, আর এগুলো যখন বুঝবে না, এগুলো যখন বুঝবে না, যেমন মন তেমনি চলবো। আর যখন শরীয়তের বিধি বিধানগুলো বুঝবো, অন্যায় কাজে যাবে না, অপরাধের কাজে যাবে না, নাচ গান শুনবে না, ঠিক না বিধি? ভালোবাসা দিবসে যাবে না, 14 ফেব্রুয়ারি আইলে ভালোবাসা দিবস নিয়ে ভাগ হয়ে যায়। আপনারা রাগ করেন না কি তেমন লোকে? একদল আছে 14 ফেব্রুয়ারি যখন আসে ভালোবাসা দিবস নিয়ে পাগল করা হয়ে যায়। এইগুলো ভালোবাসা দিবস নয়, এইগুলো হলো বেহায়ানা দিবস, ঠিক না বিটি? এইগুলা বেহায়ানা দিবস, ভালোবাসার দিবস, কোন মুসলমানের দিবস হতে পারে না। আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আমি আমার মা বাবাকে ভালোবাসি। এই ভালোবাসা নামে নামটা দিয়া কত মানুষ কত কাম করে আল্লাহ তাআলা কেউ জানে না। বুঝালই ওই দিন তুমি যে কোন হান লয়ে গিয়া হিমিকের হাত ধরে যে কিতা করছো, কি রহমান কাতিবি রেকর্ড করে রাখছে, ঠিক না বিটি? এই জন্য পরকালের আযাব থেকে যদি বাঁচতে চান, মূল টার্গেট আল্লাহর কোরআন আপনার পড়তে হবে। কি পড়তে হবে? আল্লাহর কোরআনকে যদি আপনার জিন্দেগির মাকসুদ বানাইতে পারেন, এই কোরআন আপনাকে সোজা রাস্তা নেবে। আল্লাহু আকবার বলেন। আর কোরআন থেকে যদি দূরে সরে যান, বুঝতে পারলাম বলবো একটা ওকে বলবো মনোযোগ দিয়ে শুনবেন। ঘুমাই গেছেন এখানে ইনশাআল্লাহ হজা গেছেন, কেডা কেডা ঘুমাইছেন হাত তুলেন। ওই দিন ঘুমাইছে দেখছে, ওরা বুঝতেছেন আমি তো নতুন। ঘুমাইছেন না সজাগ আছেন? সজাগ আছেন? হ্যাঁ, ওয়াজ লয়ে যাবেন না তুই যাবেন? আচ্ছা, তালবী রহমাতুল্লাহ কাছে একটু কিছু হুজুর দোয়া করেন কি লিগারে কফু তো না বিয়া করছিস নি? কোন বিয়া করছি না, তো বিয়া না করে ফুতের আশা করলে ফুত পাওয়া যায় না। ঈমান আমল ঠিক না করে বেহেশতের আশা করলে বেহেশত পাওয়া যায় না। আর জোরে বলুন ঠিক না বিধি? এক লোক স্বপ্নে দেখতেছে হালুয়া দা রুটি খাইতেছে, বম তুইটা দেখে বালিশের তুলা দা মুখ জাইতা মেরা দিছে। আমরা সব আর আম্মা জানা আয়েশা সিদ্দিকার সব একই না? আকাশ পাতাল ব্যবধান আছে কি নাই? আরো জোরে তেলে বোঝা গেল আল্লাহর কোরআন বললে লাভ না খাস্তা। কোরআন পড়ার দরকার আসেনি। দেখেন একটা কোরআনের কিছু আমি কই, আসাম দেশে আসাম এক লোক হের মনে মনে তামান্না, আমি যদি আল্লাহর একটি কোরআন কিনতে পারতাম, আল্লাহর একটি কিতাব যদি কিনতে পারতাম, আমার জিন্দেগি সাকসেসফুল হয়ে যেত। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মনে কত তামান্না। ব্যবসা করতে শুরু করলে, ব্যবসা করতে 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 28 বছরে মাত্র 2 টাকা জমাইছে। কত টাকা জমাইছে? লাইব্রেরি দিয়া তথ্য লইছে একটা কোরআনের মূল্য কত। তথ্য লিয়ে দেখে একটা কোরআনের মূল্য 3 টাকা। ও শর্ট কত? 1 টাকা। মাশাআল্লাহ। জমাইছে 2 আর শর্ট হইল 1। তার ঘরের যত আসবাবপত্র মালামাল আছে, ঘরের যত সম্পদ আছে, সবগুলা বেচে 1। মিলাইছে এখন কত? 3। মাশাআল্লাহ। মিলাইছে কত? 3 টাকা লইয়া মনে বড় আনন্দ লইয়া লাইব্রেরিতে গেছে কোরআন শরীফ কিনতে। সুবহানাল্লাহ। 3 টাকা দিয়া আল্লাহর কোরআন শরীফ এখন কিনবে। কোরআনের দাম আছে কি নাই? আর কোরআন যেরকম দামি, আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করেছি আমার বন্ধুর প্রতি, ঠিক না বেটি? এই কোরআন দ্বারা 3 টাকা কিনা চাই না, বহুলে সুমার 3 টাকাতে কোরআন কিনে না।
সবাই ঘুমাই যায়।